আমরা। সো বন্ধুরা, আগের ভিডিওটা তোমরা দেখেছো যে আমরা কি করে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে আমরা শিলিগুড়ি এসেছি। তো এই ভিডিওটা তোমরা দেখবে যে আমরা শিলিগুড়ি থেকে কি করে দার্জিলিং যাব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শিলিগুড়ি বাস স্ট্যান্ডের বাইরেই আমাদের এখন ব্রেকফাস্ট হচ্ছে, পরোটা আর ঘুগনি আলুর সবজি আছে। তো সবাই এখন এই খাবো। এখানে আলু পরোটা আছে, কচুরি আছে, সবই আছে। এখানে পরপর দোকান, তোমাদের খাবার নিয়ে কোনো অসুবিধা হবে না। তোমরা খাও। আর তোমরা যদি দার্জিলিং যেতে যাও তো বাসেও যেতে পারো, অথবা শেয়ার ট্যাক্সি অথবা গাড়ি রিজার্ভ করো তোমরা যেতে পারো। ঠিক আছে, চলো বাইরে বেরিয়ে সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই লাইনটাই ছিল সেই দিনকার যেদিনকার আমরা দার্জিলিং গেছিলাম। এটা হচ্ছে বাসের লাইন। জাস্ট ভাবো এত লাইন ভাই। ফাইনালি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের পাশ থেকে শেয়ার গাড়ি ধরে নিয়েছি। আর এখন ঘড়ি কাটা বাজে সকাল 11টা। আর আমরা শিলিগুড়ি নেমেছিলাম সকাল 8টার সময় নেমে গেছি। 1 ঘন্টা মধ্যে খাওয়া দাওয়া ফ্রেশ হয়ে গেছি। দেন 2 ঘন্টা ধরে এখানে বাসে লাইনে ছিলাম। বাস পেলাম। শেয়ার গাড়ি যা ভাড়া 250 টাকা নর্মাল ভাড়া, সেখানে এখন 500 টাকা হয়ে গেছে। আর এখানে কি বলবো, মানে পলিটিক্স চলছে বাংলা কথায়। এটা ইউনিয়নে যা করছে না, নর্মাল এখন 4000 টাকাতে গাড়ি বুক হয়ে যাচ্ছে, সেখানে 5000 টাকা লাগছে। তো এই যে এখন মানে যতক্ষণ না দার্জিলিং পৌঁছবো তখন মাথাটা ঠিক থাকবে না। তো এই হচ্ছে ভাই লুক, সামনে ফ্রন্ট সিটে লুক। আর এই গাড়ি বললাম না এখানে একটা ইউনিয়নের কিছু কেস আছে, এই কেস হচ্ছে এখন। চলো কখন ছাড়ে দেখি। আর এখান দিয়ে পৌঁছাতে বেশিক্ষণ লাগবে না, 3 ঘন্টার মতো পৌঁছে যাবো। আর মেন কথা হচ্ছে জ্যাম আছে রাস্তায়, আমি শুনলাম জ্যাম বৃষ্টি সবই আছে। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি দার্জিলিং থেকে 40 কিলোমিটার আগে আমাদের লাঞ্চ ব্রেক বলতে পারো। এখন বাজে ঘড়িতে 12:30। আর লাঞ্চ ব্রেকের জন্য আমরা এখানে দেখছি রোহিণী পার করে, দেখতে পাচ্ছ ব্লু ইয়েলো কিচেন। সো আর মাত্র 40 কিলোমিটার আগে দার্জিলিং। আর সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা, কারণ 1.5 ঘন্টা লাগবে, কারণ সামনে কার্শিয়াংয়ে জ্যাম পাবো, দেন রংটংয়ে জ্যাম আছে, একটু জ্যাম পাবোই। তো চলো ভাই, এরকম পাহাড়ি সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাবো দার্জিলিং। ভাই সাপ দেখো ভাই, ভিউ দেখো। তো আমাদের গাড়ি ভাড়া পড়েছে হচ্ছে কি 5000 টাকা। এদের কমিশন মানে কি বলবো, এখানে অনেক ব্যাপার আছে। এখন কি বলবো, সিজন প্লাস গাড়ি পাওয়া যাচ্ছে না বলে এত হাই রেট। পার রেট বলতে গেলে 550 টাকা পড়েছে। আমরা 9 জন আছি, কমফর্টেবলভাবে যেতে পারছি। তো এই যা, চলো হোটেল তো আগেতে বুক আছে, ওখানে হোটেল নিয়ে কোনো অসুবিধা হবে না। তো চলো এরকম জার্নি এনজয় করো, দেন চলে যাবো দার্জিলিং। তো চলো বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে। এখন বাজে ঘড়ি কাটা 12:30। আর এখান থেকে দার্জিলিং 40 কিলোমিটার রাস্তা। আর সময় লাগবে মানে বিকেল 5টা, মানে এখনো 4.5 ঘন্টা লাগবে। মানে এত জ্যাম রাস্তায়। আর পাহাড়ি রাস্তা দেখছো, পাহাড়ি রাস্তা দেখো, মানে এখানে যদি বাইক গেছে কত কষ্ট হবে খালি ভাবো একবার। চলো রাস্তার এরকম সুন্দর দৃশ্য অনুভব করো, কারণ এদের চিল্লামিল্লিতে কিছু শুনতে পাবে না। তো চলো ডাইরেক্ট দার্জিলিং গিয়ে কথা হবে। কার্শিয়া ফাংশন হচ্ছে না একটা, অনেক দেরি আছে এখনো। মেন জ্যাম হয় কাশ্মীরের পর থেকে। সবার এক্সাইটমেন্ট লেভেল একদম পিকে ছিল, পুরো হাইয়ে ছিল। আর এখন দেখতে পাচ্ছি ভাই, একটু সবাইকে দেখে দিই, সব মুখুন দেখে দে। ওই যে সব ঘুমাচ্ছে, এই যে বমি করে ফাঁসি ঘুমাচ্ছে ভাই। সবার এক্সাইটমেন্ট লেভেল লো হয়ে গেছে। আর দার্জিলিং এখান থেকে 17 কিলোমিটার, ঠিক আছে। আর এরকম সুন্দর ওয়েদার, বৃষ্টি মানে কি বলবো, বৃষ্টির জন্য ওয়েদার হয়ে গেছে। আর ঠান্ডা ঠান্ডা লাগতেছে এখনই অলরেডি। আমার সাথে এখন এক্সাইটমেন্ট লেভেল লাগছে গাছ চলতে যেতে। চলে যাবো আর 17 কিলোমিটার, 1 ঘন্টা সামথিং লাগবে। চলো ওখানে গিয়ে ডাইরেক্ট কথা হবে, ঠিক আছে। সেই ব্রিটিশ যুগে রোপওয়ে এখানে দিয়ে রোপওয়ে চলতে
তাই তো রোপে নিচে উঠতে ইয়ো এমএসটিসি দার্জিলিং বাস। এই যে দার্জিলিং এর আসল জ্যাম শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো তোমরা সামনে যে লাল আর হলুদ কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এটাই হচ্ছে দার্জিলিংয়ের ডালি মনিস্ট্রি। ফাইনালি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে পৌঁছে গেছি। আর রাস্তার মাঝে এমন জ্যাম ছিল ভাই, কিছু বলার নেই, ব্লগ তেমন করিনি, ওই 2-4টা শর্ট দেখেছি তোমাদেরকে। আর দার্জিলিংয়ে আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলের রুম থেকে কোনো ভিউ নেই, এখানে ব্যালকানি রুম আছে আর নর্মাল রুম, ভিউ নেই। কিন্তু হোটেলের ছাদ থেকে যা ভিউ দেখবে, ট্যান ট্যান ভাই সাহ, ও ভাই ওদিকে পুরো কুয়াশা দেখা যাচ্ছে না, ওদিকে সূর্য উঠতেছে। আর ভাই মানে তেমন ভিউ নেই, কারণ সামনে একটা হোমস্টে পড়ে গেছে, এই হোমস্টে থেকে ভিউ দেখা যায়। বাট কই না ভাই, কম খরচে হয়ে গেছে। রুম ভাড়া একটু যে সব কিছু বলবো, চলো এখনই বলে দিই। আমাদের সিঙ্গেল বেডরুম পড়েছে 1500 টাকা, আর ডাবল বেডরুম পড়েছে 2500 টাকা। তো সিঙ্গেল বেডরুমে তোমার 3 জন থাকতে হবে, ডাবল বেডরুমে তোমরা 6 জন, ম্যাক্স টু ম্যাক্স 6 জন থাকতে হবে। আমরা ডাবল বেডরুমে 4 জন আছি, সিঙ্গেল বেডরুমে 3 জন আছে, হয়ে গেল গল্প শেষ। আর কন্ট্যাক্ট নাম্বার A to Z কী সব কিছু বলে দেবো। আর সিজনের সময়, এখন সিজন যেহেতু, আমি মনে করি সিজনে ভাই আমরা যা পেয়েছি অনেক কমে পেয়েছি, অনেক, কারণ অনেকে রুম পাচ্ছে না, আর রুমের রেট আকাশ ছোঁয়া। তো চলো এই যা। আর থাকা খাওয়ানি, আমরা প্রথম দিন থাকা খাওয়া প্যাকেজ নিয়েছি, থাকা খাওয়ানি আমাদের পড়েছে 900 টাকা পার হেড, ঠিক আছে। তো চলো, এদের 3 তলায় মানে ছাদের নিচেই 3 তলায় ডাইনিং এরিয়া আছে। তো ডাইনিং এরিয়া তোমার দেখে দিচ্ছি আমি, এক সেকেন্ড। সো এই হচ্ছে সিঁড়ি, আর ওদিকে ভিউ চলে গেল সিঁড়ি দিয়ে সোজা, এই হচ্ছে ডাইনিং এরিয়া এতে, ঠিক আছে। তো এই হচ্ছে ডাইনিং এরিয়া। তো চলো এখন দেখি লাঞ্চে কী কী আছে। বেলা 5টা বেজে, তাও লাঞ্চ করবো এখন, দেন ডিনারে কী কী দেখায়, কালকে ব্রেকফাস্টে কী দেখায় সবই দেখিয়ে দেবো। তো চলো লাঞ্চ আসুক, দেন কথা হচ্ছে। তো এখন যাচ্ছি একটা ভিউ পয়েন্ট, যেখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় মেল পার করে, নাইট অ্যাঙ্গেল ভিউ পয়েন্ট। তো ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে ভাই একটু ভিউগুলো দেখায়, ঠিক আছে তোমার থেকে। আর ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে। আর দুপুরে লাঞ্চে ছিল হচ্ছে কি ভাত, ডাল, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে, আর মাছ, কাতলা মাছ 1 পিস করে। তো এই যা 900 টাকা প্যাকেজে। আর এই সিনিক ভিউটা একবার দেখো, জাস্ট মারাত্মক ভাই। তো চলো মেলার ধারে যাই, গিয়ে কথা হচ্ছে। আর আমরা এখন রয়েছি গান্ধী রোডে, ঠিক আছে, গান্ধী রোডেটা। তো এখান থেকে মেল মোটামুটি হেঁটে 15 থেকে 20 মিনিট। তো চলো মেলে ওখানে যাই, গিয়ে কথা হচ্ছে। এই হচ্ছে দার্জিলিংয়ের ক্লক টাওয়ার, অ্যান্ড নিচের রাস্তা চলেছে ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে। আর এইটা হচ্ছে সোজা গান্ধী রোড, আর এই গান্ধী রোডে সোজা এদিকে গেলে পর আমাদের হোটেল, ঠিক আছে। আর এই সোজা হচ্ছে গিয়ে মেল, ওই যে সামনে যে ভিড়টা দেখছো, হ্যাঁ ওই সোজা হচ্ছে গিয়ে দার্জিলিং মেল। অ্যান্ড এই হচ্ছে গান্ধী রোড চলে গেল, এই সোজা গেলে হচ্ছে আমাদের হোটেল। তো ঠিক আছে, একদম গান্ধী রোড বরাবর সোজা আগালে পরেই বাহাতে পড়বে হোটেল আলবার্ট, ওটাই হচ্ছে আমাদের হোটেল। তো এই ইনফরমেশন দেওয়া ছিল, একদম পুরো সোজা রাস্তা, কোনো ঘুরপাক নিয়ে কিছু চিন্তা অসুবিধা এমন না। ক্লকটা এখানে গান্ধী রোড যে বললেই যে কেউ দেখিয়ে দেবে। তো চলো মেলে যাই, মেলে ওখানে গিয়ে মেলে ক্রাউডটা দেখাচ্ছে একবার। ইয়ে আছে দেখ, সব লাইন দিয়ে তো তোমাদেরকে আমি হোটেল অ্যালবার্টসের রুম দেখে দিচ্ছি। হ্যাঁ, সিঙ্গেল বেডরুম, যার ভাড়া 1500 টাকা, সেটা আমি দেখে দিচ্ছি আজকেই। কালকে অন্য রুমে ছিলাম, আজকে নতুন একটা রুমে ঢুকলো। তো নতুন অবস্থা আছে আপাতত, তো ভিডিওটা করে দেখে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে 207 নম্বর রুম। প্রথমে এন্ট্রি,
এন্ট্রি করেই বা হাতে মিরার, এত সুন্দর একটা মিরার আছে ভাই, পুরো ক্লিন আসছে। আর এদিকে হচ্ছে গিয়ে ওয়াশরুম দেখতে পাচ্ছি ভাই, ঢুকে বেসিন, মিরার ভাই, কোমোড আছে ভাই, ভাই নো ডাউট পুরো ক্লিন, গিজার আছে অলওয়েজ, শাওয়ার আছে ভাই সাব, দেখতে পাচ্ছ। অ্যান্ড এদিকে লাগেজ অলরেডি রাখা আছে আমাদের সবার, মানে আমাদের মানে মেয়েদের, এটা মেয়েদের রুম, লাগেজ রয়েছে। অ্যান্ড এই হচ্ছে বেড ভাই, এত বড়টা ভাই, 3 জন আরামসে শুতে পারবে। এখানে একটা ডেস্ক দিয়েছে জল ফল খাওয়ার জন্য, মেনু কার্ড আছে ওখানে, নিচে মেনু কার্ড রয়েছে। অ্যান্ড এই হচ্ছে সুন্দর রুমটা। এই হচ্ছে হোটেল অ্যালবার্টস হোটেল ফুড অ্যান্ড লজিং, গান্ধী রোডে, দার্জিলিং। তো স্ক্রিনের উপর নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা কল করে নিও। আর পরিষ্কার, পুরো পরিষ্কার, ঠিক আছে, কোনো নোংরা ফোংরা কিছুই নেই, পুরো পরিষ্কার রুম, জাস্ট দেখো পুরো পরিষ্কার রুম।